আপনারাও নেন না, এটা ফেলে দেয় বা তারা সংগ্রহ করে রেখে দেয়। এটি চাষির কাছে দিয়ে দেয় এবং এটির থেকেই নতুন চারা হয়ে যায়। এটি কি করে রোপণ করতে হবে তাও আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি এইভাবে শুধু ফ্লিপ করে দেবেন, চতুর্দিকে ঘুরিয়ে দেবেন, এই অনায়াসে খুলে গেল। এই হলো আপনার আনারস, যেই ফলের আপনি রসাস্বাদন করতে পারবেন। এবং এটি অরেঞ্জি হয়ে এসছে, আমি 1 থেকে 1.5 দিন রাখবো, তাহলে এটা পেকে এসছে। দেখুন, আমি ঘরে যদি 2 দিনও রাখি তাহলে আমার সম্পূর্ণ অরেঞ্জ হয়ে যাবে এবং আমি ফলটিকে খেতে পারবো। ঠিক এই ডগার এই নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা প্রথম আজকে আমাদের এই ভিডিও দেখছেন, থাম্বনেলটা দেখে তাদের অনুরোধ করি আমাদের চ্যানেল সবুজ বসন্তের বাকি ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে যান এবং গিয়ে বিভিন্ন প্রকার গাছ রিলেটেড, ঘরোয়া গাছ এবং বাগান সম্পর্কিত বিভিন্ন ফুল এবং ফল গাছের সঠিক পরিচর্যা অল্প শ্রমে ঘরোয়া উপায়ে সাধারণভাবে আপনি কিভাবে করতে পারেন সব কিছু জানতে পারবেন। আজকের ভিডিওটি একটু স্পেশাল, কারণ এটি আমাদের মাটিতে তৈরি করা একটি আনারস গাছ থেকে আনারস সম্পর্কিত সম্পূর্ণ ভিডিও। এই গাছটি আমার বাবা লাগিয়েছে, এর আগেও আনারস অনেক কটি গাছ লাগিয়েছে এবং আনারস গাছ কী করে লাগানো যায়, কিভাবে আপনি আনারস গাছ থেকে ফল পাবেন, কি করলে আপনার কি ওষুধ প্রয়োগ করতে হবে, সব কিছুই আজকে ভিডিও সম্পূর্ণভাবে জানতে পারবেন। তার জন্যে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং তার আগে অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটি নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। এখানে দেখুন একটি আনারস গাছ আছে। এই আনারস গাছ বহু পুরাতন আনারস গাছ এবং সেই আনারস গাছে দেখুন আনারস হয়েছে। আনারসটা প্রায় পেকেই এসছে। দেখুন নিচের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ পেকে গেছে। এদিকের কালার দেখুন। এবার এরকম অবস্থায় আপনি আনারসটি কেটে নিতে পারেন। আপনার বাড়িতেও এই আনারস গাছ হবে। কিভাবে? বাজার থেকে ধরুন আপনি আনারস কিনলেন, আনারসের কোনো চারা গাছ হয় না, আপনি কিনতেও যাবেন না। এই বা আনারস কিনলেন কি না কিনলেন যাই হোক, ফলের দোকানে যাবেন, দেখবেন এই আনারসের উপরের অংশটি থাকে, এটি তারা ফেলে দেয় বা কাস্টমার নেয় না, বা অনেক সময় আপনারাও নেন না, এটা ফেলে দেয় বা তারা সংগ্রহ করে রেখে দেয়। এটি চাষির কাছে দিয়ে দেয় এবং এটির থেকেই নতুন চারা হয়ে যায়। এটি কি করে রোপণ করতে হবে তাও আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি এই আনারস গাছটিকে দেখাচ্ছি। এইভাবে যদি আপনি রোপণ করে দেন, মাটিতে রোপণ করবেন, কোনো টবে নয়। যদি আপনার গ্রাউন্ড থাকে তাহলে সবচেয়ে বেস্ট হয়, আর নচেত অনেক বড় টব লাগবে। ডাইরেক্ট সানলাইট লাগে এই গাছকে বড় হওয়ার জন্যে। এবং এই গাছে প্রথমে জল দেবেন, মাটিতে রোপণ করে এভরিডে জল দিতে থাকবেন। বর্ষাকালে রোপণ করলে সবচেয়ে বেশি ভালো, তাহলে আপনার গাছে খুব সুন্দরভাবে রুট বেরিয়ে আসবে এবং এটি গাছে রূপায়িত হয়ে যাবে। প্রায় 1.5 থেকে 2 বছর আফটার আপনার গাছে ফল ধরতে আরম্ভ করবে। গাছ যত বড় হবে আপনার ফল তত ভালো হবে এবং সাইজও তত বড় হবে। এবং এই গাছে কোনো রকম ওষুধ প্রয়োগ করার দরকারই হয় না, না ফাঙ্গিসাইডের কোনো ওষুধ, না কোনো সার, না কোনো কিচ্ছু। আপনাকে কিচ্ছু করতে হবে না। ডাইরেক্ট সানলাইটে রাখবেন, মাটিতে রোপণ করে দেবেন আর জল দেবেন। যদি জল শুকিয়েও যায়, প্রথম জল দেবেন গাছ লাগানোর পর। ধীরে ধীরে যখন অনেক পুষ্ট হয়ে যাবে তখন আর দেওয়ার দরকার পড়বে না। কয়েকদিনে আপনার গাছও এরকম ছোট্ট শুটস হয়ে বেরিয়ে আসবে এবং লম্বা ডান্ডির সাহায্যে এই গাছের থেকে পুষ্টিটা পেতে থাকে। এই যে ডান্ডিটা দেখছেন, এর সহযোগিতায় এই গাছের থেকে পুষ্টি পেতে থাকে। একটু অসুবিধা হচ্ছে দেখতে, কারণ এটি একটু জংলা জায়গার মধ্যে রয়েছে। আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কাটবো। প্রায় এটা পেকে এসছে। দেখুন, আমি ঘরে যদি 2 দিনও রাখি তাহলে আমার সম্পূর্ণ অরেঞ্জ হয়ে যাবে এবং আমি ফলটিকে খেতে পারবো। ঠিক এই ডগার এই পোর্শন থেকে আপনারা কেটে নেবেন, তাহলে ওর রস পাওয়ার অবস্থা থেকে বঞ্চিত হয়ে গেল। এইবার এই যে পোর্শনটা দেখছেন, এটাকে কিচ্ছু করতে হবে না, শুধু এরকম ঘোরাবে, ভেঙে গেল। আর এই পোর্শনটা, এটার থেকে আপনারা গাছ পাবেন। এটা এই অবস্থায় আপনি রেখে দিলেও চলে, আর এটাকে মুড়িয়ে কেটে দিলেও হয়। মুড়াবেন কি করে? যদি আপনি নিয়ে আসেন এইভাবে, আর এইভাবে শুধু ফ্লিপ করে দেবেন, চতুর্দিকে ঘুরিয়ে দেবেন, এই অনায়াসে খুলে গেল। এই হলো আপনার আনারস, যেই ফলের আপনি রসাস্বাদন করতে পারবেন। এবং এটি অরেঞ্জি হয়ে এসছে, আমি 1 থেকে 1.5 দিন রাখবো, তাহলেই পুরো সম্পূর্ণ পেকে যাবে এবং গন্ধ বেরোবে, আপনি বুঝতে পারবেন পুরো পেকে গেছে। এই যে অংশটি দেখছেন, এবার এটিকে কোনো জলা জায়গা, মাটি ভালোভাবে একটুখানি কোদাল দিয়ে বা কোনো কিছু দিয়ে কুড়িয়ে নিয়ে তার মধ্যে একটু জল দেবেন ভালো করে, আর এটিকে শুধু চেপে বসিয়ে দেবেন, তাতেই আপনার এর থেকে গাছ বেরিয়ে যাবে। ফ্রেগ্রেন্স বেরিয়েছে, আপনাদের তো আর এটা অনুভব করাতে পারছি না। গাছের ফল এইভাবে আপনি নিজের বাড়িতে লাগিয়েও বিনা সারে অজস্র আনারসের রসাস্বাদন করতে পারেন।
আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন আনারস গাছ আপনার বাড়িতে কী করে করবেন, কী এনে কীভাবে রোপণ করলে আপনার আনারস গাছ হয়ে যাবে, তাতে কোনো ওষুধ বা কিছু প্রয়োগ করতে লাগবে কি লাগবে না, কী পরিচর্যা করতে হবে, টপ টু বটম প্রথম থেকে শেষ সব কিছুই আপনাদের জানালাম। আশা করি ভিডিওটা দেখে আপনারা ভালো লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা ভিডিওটিকে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল সবুজ দর্শনটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসেবে আমাদের পাশে থাকুন, আমাদের এগিয়ে যেতে সহযোগিতা করুন। তাহলে আপনাদেরকে একটু সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহারে দিতে পারবো। আজকে ভিডিও এই পর্যন্তই। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।